হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমার সকালে একটা পড়ানো ছিল, তো এদিকে আমি সকালবেলা একটা টিউশন পড়ালাম এবং এখন আমি চান করতে যাব, যেহেতু আমার আজকে ডবল পড়ানো আছে। আমার এখন পড়ানো তো কমপ্লিট হয়ে গেছে, পড়ি আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখন আমি রাস্তায় আছি, যাব ফটাফট ওমকে পড়াতে, ওমকে অনলাইন ক্লাস করাবো, দেন আমি চলে যাবো আমার ক্লাসে। সো গাইজ, আমি চলে এসেছি পড়াতে। আর এই দেখো আমার স্টুডেন্ট ওম। আর আজকে ওমকে খুব কিউট লাগছে দেখতে স্কুল ড্রেসে, আমার তো খুব পছন্দ হয়েছে, এত কিউট লাগছিল আর কি বলবো। তো এইদিকে ওম ক্লাস করছিল আর এদিকে আমি ওমকে ক্লাস করিয়ে দিচ্ছিলাম। অনলাইন ক্লাস হলে কি হবে, ওম একটু অনলাইন ক্লাসটাকেও ভয় পায়, তো বলছিল আমাকে আসার জন্য। কাকিমাও বললো যে তুমি একটুখানি চলে এসো, তাহলে পরে ওর হেল্প হবে। তো সকালে একটা পড়িয়ে আরেকটা ওমকে পড়ালাম এবং এখানে আমাকে খেতে দিয়েছিল চা বিস্কুট, তো সেটা খেলাম একটুখানি এবং খেতে খেতেও একটু ছোট্ট করে ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে ওম ক্লাস করছিল, তবে অতটাও মুশকিল কিছু না অনলাইন ক্লাস, তা ওই বলে না বাচ্চাদের ভয় আর যা হলে হয়। তো সেহেতু ওর ক্লাসগুলো আমি করিয়ে দিচ্ছিলাম, দেন আমি বেরিয়ে গেলাম। আমার আবার মেকআপ ক্লাস ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর আজকে আমাদের মেকআপের ডেমনস্ট্রেশন আছে। আর এদিকে দেখো সবাই মিলে চলে এসেছি। আর এই যে হোয়াইট ড্রেস পরা মেয়েটা, ইনি হলো মডেল আজকের। আর এই যে এখানে সবাই, তো মডেলের লেন্স পরাতে যেহেতু নাজেহাল অবস্থা, লেন্স পরাতে যাচ্ছে কিন্তু পরাতেই পারছে না কোনোভাবে, সেই নিয়ে একটা মুশকিল ব্যাপার হয়ে গেছিলো। তো অনেকক্ষণ পরে তারপরে এই যে শাড়ি পরিয়ে একদম রেডি করেছে, ফুল রেডি হয়নি, অ্যাকচুয়ালি ক্রিম্পিংটা করা হয়েছে আর শাড়িটা পরানো হয়েছিল। তো এরই মাঝখানে আমাদের টিফিন দিয়েছিল যে যাও তোমরা কিছু খেয়ে এসো, কারণ আমাদের আজকে একটু লেট হবে। তো তখন আমরা তিনজন মিলে চলে গেলাম খেতে। আর আমরা এখানে বিরিয়ানি খাচ্ছিলাম, তো আমাদের খুব খিদে পেয়েছিল, ফটাফট বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর এই দাদাটা এত পরিমাণে বিরিয়ানি দেয় যে আমি পুরোপুরি কমপ্লিটই করতে পারিনি, যার জন্য আর ফুল খাওয়া হয়নি। আর এদিকে একটা লোক ছিল যাকে দেখলাম যে নোংরা খাবারগুলো তুলে খাচ্ছে, খুব খারাপ লাগলো জিনিসটা দেখে। তো তারপরে আমরা চলে আসলাম ক্লাসে। আর এদিকে ব্রাইডাল মেকওভার কমপ্লিট। এই যে আমাদের মডেল খুব সুন্দর করে সাজানো হয়েছে, সত্যি বলতে আমার ফোনে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে জয় এ সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুবই ভালো লেগেছে এবং যতজন দেখেছে তাদেরও খুব ভালো লাগে। আর এই যে হলো কলকা আর্টিস্ট, আমার বান্ধবী মৌ। তো যাই হোক, এদিকে আমরা ক্লাসে আজকে প্রচণ্ড মজা করেছি। আর আজকে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, তাই আমাদের আজকে অনেকটা লেট হওয়ার কথা ছিল। আর এদিকে দেখো শ্যুট চলছে, আর আমাকে বলেছিল যে শ্যুটে করবে, তো একা একা মেয়েটা থাকলে পরে খারাপ লাগবে, তাই আমাদেরকে বলেছিল যে তোমরাও একটু থেকো। তো এদিকে আমরা ব্যাকগ্রাউন্ডের পিছনে, মানে এদিকে সামনে ক্যামেরায় আছে মডেল এবং পেছনের দিকে আছি আমরা সবাই মিলে ভিডিও করছিলাম। এইদিকে দেখো, একদিকে ক্যামেরাম্যান আর একদিকে আমাদের ফটোগ্রাফার দিদি ছবি তুলছিল। তো এদিকে ক্যামেরাম্যান বুঝিয়ে দিচ্ছিল কিভাবে ও পোজগুলো দেবে এবং সেই বিষয় নিয়ে। আর আজকে আমাদের মডেলকে একটু বেশিক্ষণই পোজগুলো দেখাতে হচ্ছিল, কারণ সে পোজগুলো খুব একটা ভালো করে বুঝতে পারছিল না, যার জন্য ভালো হচ্ছিল না। তো অনেকক্ষণ আমাদের এই ফটোশ্যুট চললো এবং আমরা অনেকটা লেট হয়ে গেছিলো প্রায়, কি আর বলবো। আমি বাড়ি যাবো না, তো আগে আমি চার্জে বসাবো, পড়াতে যাই আমি চার্জে বসাবো, সাথে আমার পড়ানো হবে। আর আমার খুব ফাস্ট চার্জ হয়, সেহেতু অসুবিধা নেই। সো গাইজ, আমাদের প্যাকআপ হলো আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। না মানে আমি ঠান্ডা লাগছে, সোয়েটার নিয়ে আসেনি, সোয়েটার যা আনেনি, ওই জন্য খুব ঠান্ডা লাগছে। তো আমার তো বাড়ি যাওয়া হবে না, আমি পড়াতে ঢুকবো আর এই দিদি চলে যাবে বাড়িতে। চলো। সো গাইজ, তোমরা দেখেইছো সকালবেলা আমি ওমকে একবার পড়িয়েছি এবং বাড়ির ব্যাচও পড়িয়েছি। তারপরে আবার আমাকে মেকআপ ক্লাসে যেতে হয়েছে এবং অফিসটা আজকে বন্ধ গেছে। তারপরে মেকআপ ক্লাস করার পরে আবার চলে আসলাম আমি ওমকে পড়াতে, তারপরে বাড়ি যাব। খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে আমি চলে গেছিলাম দীপায়নদের বাড়ি। অ্যাকচুয়ালি দীপায়নদের বাড়িতে আমাকে একটু দিদি ডাকছিল, যেহেতু দিদি টিউশন পড়াচ্ছিল। আর এদিকে দীপায়ন আমি সবাই মিলে খুব একটা মজা করছিলাম, যার কি বলবো, খুব ফানি একটা ইনসিডেন্ট হয়েছিল। চলে এসেছিলাম আর অনেকক্ষণ আগে এই বাড়ি চলে এসেছি, কিন্তু ভিডিওটা করা হয়নি। আর এখন আমি আর দিদি বসে একটুখানি গল্প করছি, কারণ সারাদিনে এত ব্যস্ত থাকছি যে সারাদিনে কারোর সাথে কথা বলারও টাইম পাচ্ছি না, বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো সেই জন্য একটুখানি বসলাম। তো এডিটিং করতে করতে আমি দিদির সাথে গল্প করছিলাম, দিদির কিছু ব্রাইডাল কালেকশন নিয়ে, সাজ পোশাক, এগুলো বিষয় নিয়ে গল্প করছিলাম একটুখানি। আর দিদি এখন জিজুর সাথে গল্প করছে। বাই, ঠিক আছে, ডিস্টার্ব করা যাবে না, চলো রাখা যাক, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।